এই কদম হইতে কতদিন সময় লাগে? কদম 34 মাসের লাস্ট চলে যাবি। মানে এটা কি 3 মাসের? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে চলে আসছে আমাদের একটা জমিতে। এই জমিতে হচ্ছে আপনাদের কদম রাখা হয়েছে, মানে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কদম। মানে এই পেঁয়াজ থেকে, আপনারা যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজ থেকে হচ্ছে পেঁয়াজের যে বীজটা হয়, এই বীজটা এইখান থেকে হয়, মানে এই পেঁয়াজ থেকে। তা আজকে আমাদের এই জমিতে হচ্ছে কোবানো হচ্ছে। আজকে আমাদের এই পেঁয়াজের বয়স হলো 1 মাস 3 থেকে 4 দিন হবে। তাই দেখেন, আগে পেঁয়াজগুলো দেখাই এবং এই পেঁয়াজে আমাদের কয়টা সেচ গেছে এবং কি কি স্প্রে দেওয়া হয়েছে পর্যন্ত আমি বিস্তারিত আজকের এই ভিডিওয়ে বলবো। এই ভিডিও যেহেতু মানে তেমন দেখেন না, আমার সেরকম দর্শক নেই, সে কারণে এই ভিডিওটা আমি কমই দেই। তারপরেও আজকে যেহেতু আমাদের এই জমিতে হচ্ছে 1 মাস পূর্ণ হয়েছে, সে কারণে হচ্ছে দর্শক আজকে এই জমিতে চলে আসছি। আপনারা যদি দেখেন যে এই যে এইটাকে বলা হয় কালি, এটাকে আমাদের এদিকে বলে হয় কালি, হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে। এই কালি থেকে কিন্তু একটা ফুল হবে, ওই ফুল থেকেই কিন্তু ওই পেঁয়াজের বীজটা হয়। তা এইখানে হচ্ছে আমার ভাই আছে, আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমার ভাইয়ের সাথে আপনাদেরকে কথা বলে জানানোর চেষ্টা করব যে আমাদের এই পেঁয়াজের বয়স কতদিন হয়েছে এবং এ পর্যন্ত আমাদের এই জমিতে কয়টা সেচ গেছে। এটা হচ্ছে মূল, যে আমাদের এই পেঁয়াজের জমিতে কয়টা সেচ গেছে এবং এই কদম হইতে কতদিন সময় লাগে এবং কি কি ওষুধে পর্যন্ত দেওয়া হয়েছে এবং এই কোবের, মানে আজকে যেই কোবটা দেওয়া হচ্ছে, এই কোবের পরে কি সেচ দেওয়া হবে না কি করা হবে, সেটা আপনি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন সরাসরি আমার ভাইয়ের কাছে চলে যায়, আমার ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের এই কদমের পেঁয়াজের বয়স কতদিন? আজকে 33 দিন। আজকে 33 দিন না? তা মানে আজকে কোপ দেওয়ার পরে কি সেচ দেওয়া হবে? না, আর সেচ মেচ দেওয়া হবে না। ও মানে এই সেচ দেওয়া, আর এই জমিতে সেচ দেওয়া হবে না? না হবে না, এই অবস্থায় মানে একটা ওষুধ দেওয়া হয়েছে, একটা না আবার ফিরে কালি ছাড়লি আবার দেবো ওষুধ। মানে কি ওষুধ দেওয়া হয়েছে? ওষুধ দিচ্ছে নুন আর এই ছত্রাক পোহের দেওয়া হয়েছে। ও, যাতে এই কালিতে পোক না আসে সেজন্য না? ও, তাই কদম হইতে কতদিন সময় লাগে? কদম 34 মাসের লাস্ট চলে যাবি। মানে এটা কি 3 মাসের? 3 মাস আপনার লাগানো হয়েছিল গে অগ্রান, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, 4 মাস 5 মাসের পড়ে যায় আর কি। 4-5 মাস পরে যায় না? 5 মাস। ও, তা এটা পাখিতে মানে কত কেজি বরাদ্দে বীজ হয়? পাখিতে শতাংশ ভালো হলে 3 কেজি হয়। শতাংশে 3 কেজি বরাদ্দে হয় না? ও, তা ঠিক আছে। আর আজকে এই কোবের পরে কি মানে কোনো সার ওষুধও দেওয়া হবে না? না, ওষুধ দেওয়া হবে, মানে স্প্রে দেওয়া হবে। ও, স্প্রে দেওয়া হবে না? ও, তা ঠিক আছে। তা দর্শক, আপনাদেরকে আমার ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে মানে শোনাইলাম যে আমাদের এই পেঁয়াজের বয়স কতদিন হয়েছে এবং অনেকেই হয়তো বা নতুন এটা চাষ করেন, তাহারা জানেন না যে এটা মানে শতাংশে কত কেজি হতে পারে এই পেঁয়াজের বীজটা। তাই এটা হচ্ছে শতাংশ যদি আপনার ভালো হয়, মানে এই কদমটা যদি ভালো হয় এবং কদমটা সুস্থ থাকে, তাহলে আপনার 3 কেজি 3.5 কেজির মতো হয়। মানে যদি ভালো হয় তাহলে 3 কেজি হয়। তা হচ্ছে দর্শক, আমাদের এই কদমে হচ্ছে এ পর্যন্ত মানে একবার স্প্রে দেওয়া হয়েছে এবং সেটা কি স্প্রে দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে শোনাইলাম এবং হয়তো বা সামনে স্প্রে দেওয়া হবে। তা যাই হোক দর্শক, এই ছিল আজকের ভিডিও। তা যদি সামনে কোনো এই কদমে স্প্রে দেওয়া হয় এবং এই কদম সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা দর্শক, আজকের মতো এখানে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।